আসসালামু রাহমাতুল্লাহ। তো আন্টি এই যে আপনার স্বামীর যে অবস্থা আসলে কিভাবে হলো একটু বলবেন আমাদেরকে? আসলে আমরা তো দেশে ছিলাম না, আমরা দেখি নাই। এখন আমার স্বামী যা বলল যে কয়েকদিন আগে আমাকে ফোন দিছে, আমার শ্বশুরও দিছে, আমার মেজো বাসুরও দিছে যে তোমরা বাড়িতে আহো, জায়গা জমি জেনে যা আছে এরা সবাই নিয়ে বইয়া বাগ বেটার করে যে যেরম পাও হে এরম নাও। তা আমি বলছি আমরা তো কাজ করি, আমরা তো ছুটি পাই না, তা ছুটির এই ব্যবস্থা করে আমরা আমো। পরে দিয়ে আমি আমার ছেলে করে বললাম, পরে বললো যে মা আচ্ছা ঠিক আছে, তো আমরা ছুটি চাই দিই, আমার কবে ছুটি দেন একটা নির্দিষ্ট তারিখ করি। পরে আমরা ছুটি নিয়েছিলাম যে এই 1 তারিখ আমরা যাবো, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা গ্রামে থাকবো, থেকে এটা মীমাংসা করবো। কিন্তু এর আগেই আমার স্বামী আমার কাছে না কয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তো এই যে দেখেন আপনারা যে এই মারধর করছে। আচ্ছা মারধর করছে করছে কিন্তু কইরা তারা পুলিশে দিয়ে দিত, আর নয়তো তারা একটা হাত কেটে হলাইতো, একটা পাও কেটে হলাইতো। বাবার অধিকার আছে সন্তানদের শাসন করার, মারার, সে একবারে শেষ করে হলাইতো। এই কি আজাব দিল, এই কি কষ্ট দিল, যা জীবনে হে আর খাইতে পারবে না, হারতে পারবে না, দুটো নয়ন দিয়ে তার পৃথিবী আর কোনোদিন দেখতে পারবে না। এই শাস্তি কি দিল? এই শাস্তি কি তার সন্তানরা একা দিল? আমরা পরিবারের 7টা মানুষ, এই 7জন মানুষের তখন অসহায়, এই 7টা মানুষের তখন কষ্ট। আমি কিভাবে এখন এই আমার স্বামীর চিকিৎসা করবো, না খাওয়ামো, না কিভাবে তার সারা জীবন, এটা তো আমি আশা করতে না বলে দিয়া যে খারাপ গেছে উনি, উনি হাজার খারাপ বা উনি দোষ, ওনারই দোষ, আমি মানছি ওনারই দোষ। কিন্তু তারা সবাই মিললে ওনারা বান্দা হইতো, বান্দা আমাকে ফোন দিত, আমার ছেলে করে ফোন দিত। তারপর যে দেখতো যে আমরা না যাই, তাদের বিচার না পাইতো, তারপর তারা প্রশাসনের কাছে দিত, আইনের কাছে দিত। কিন্তু সেটাও করলো না। এটা কি বিচার করলো এরা? একটা কোপ দিয়ে আমার শ্বশুরে 2 ভাগ করে হালাই দিত, সেটাও আমি মানতে পারতাম যে নিজের ভাই, সে আরেক ভাইয়ের হাত দিয়ে, নিজের হাত দিয়ে সে কিভাবে, আপনারা সবাই দেখছেন যে কিভাবে তার চোখের উপরে আঘাত করছে। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে যে মহিলারা, আমার জালেরা যে ভাস্তি এত আদর করছে, এত ভালোবাসছে, ভাইয়ের বউরে মায়ের জায়গা দিছে, সেই ভাইয়ের বউ যাইতো ধরে বসে পাড়ায় ধরছে আরেক ভাই, ছোট ভাই, যার জন্য এত কিছু করছে, সেই ভাইও দেখলাম যে মুগুর দিয়া পিড়াইতে আছে, কাঁচা দিয়া, আপনারাও হয়তো বা দেখছেন, আর ইট দিয়ে টাহাইতেছে ভাইজি, আর ভাই চোখ উড়াইতেছে। এরা পৃথিবীতে আমি আর কোথাও শুনি নাই, আর দিই নাই। দেখেন আমার এটা দেখার পর থেকে আমি মানসিক ভাবে নাই, আর আমি এগুলো কোনো কিছুতে মানতে পারতেছি না। আমি সহ্য করতে পারতেছি না যে আমার স্বামীরে এরকম কিভাবে তারা করলো। কিন্তু আমি আমার প্রশাসন ভাইদের কাছে আমার অনুরোধ, সরকারের কাছে আমার অনুরোধ যে তারা এটার সর্বোচ্চ শাস্তি। আর আমি দেশ বিদেশে যারা যেখানে আছে ভাই বোনেরা সবাই যেন আমার একটু সহযোগিতা করে, আর না তো আমি এই চিকিৎসা আমি চালাইতে পারবো না, কারণ আমি, আমার কোনো অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই। আজকে তারে একটু দইরা যদি একটু পানিও খাওয়াইতে হয়, তাহলে 3 জনে তারে দইরা খাওয়াইতে হয়। এখন আমার ছেলেরা এরে এর তালাকি করবে, না এর চিকিৎসা করবে, না কামাই করতে যাইবে, না কি করবে? আমি আর পারতেছি না কিছু।